মেসি মেসি পুরস্কার বিতরণী মঞ্চে যখন স্পেনের মিডফিল্ডার রদ্রি গোল্ডেন বল হাতে তুললেন, ঠিক তখনই পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে উঠল একটি মাত্র স্লোগানে। 2026 ফুটবল বিশ্বকাপের ফাইনালের শেষে কেমন নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। রানার্স আপ হয়েও কিভাবে মাঠের দর্শকদের চোখে সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন লিওনেল মেসি, কেনই বা আয়োজকদের দেওয়া গোল্ডেন বলের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি স্টেডিয়ামের হাজারো দর্শক। এই বিতর্ক পুরস্কারের পেছনে আসল সমীকরণটি জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বকাপের ফাইনাল মহারণ শেষে রানার্স আপ মেডেল নিয়ে যখন মাঠ ছাড়ছিলেন মেসি, তখনই স্টেডিয়ামে গ্যালারি থেকে ভেসে আসে তার নামের স্লোগান। ভক্তদের দাবি ছিল পুরো টুর্নামেন্ট জুড়ে অতি মানবীয় পারফরম্যান্সের পর গোল্ডেন বলের আসল দাবিদার ছিলেন শুধু লিওনেল মেসি। তবে আয়োজকদের বিচারে এবারের গোল্ডেন বল উঠেছে স্পেনের মাঝমাঠের কারিগর রদ্রির হাতে। আইসিসির বা ফিফার নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট জুড়ে একজন খেলোয়াড়ের সামগ্রিক প্রভাব ও নেতৃত্ব, ধারাবাহিকতা এবং সাংবাদিকদের ভোটের উপর ভিত্তি করেই এই ব্যক্তিগত পুরস্কারটি দেওয়া হয়। কিন্তু লিওনেল মেসি এই বিশ্বকাপে ছিলেন দুর্দান্ত ফর্মে, একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে, অ্যাসিস্ট করে এবং পুরো আক্রমণ ভাগকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 39 বছর বয়সে এসেও বিশ্বমঞ্চে তার এমন অবিশ্বাস্য পারফরম্যান্স দেখে ফুটবল বোদ্ধা ও সমর্থকদের বড় অংশই মনে করেন এবারের গোল্ডেন বলটি মেসির প্রাপ্য ছিল। ফুটবল বিশ্বে ব্যক্তিগত পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, তবে রদ্রির গোল্ডেন বল জিতলেও স্টেডিয়ামে দর্শকদের মেসি মেসি স্লোগান যেন সত্যিটা প্রমাণ করে যে ভক্তের চোখে এই বিশ্বকাপের সেরা নায়ক ছিলেন লিওনেল মেসি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় গোল্ডেন বলের আসলে বিজয়ী কি সত্যি রদ্রি নাকি লিওনেল মেসির প্রাপ্য ছিল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং বিশ্বকাপের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।